হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি ইলিশ মাছের এর আগে দুটো রেসিপি দিয়েছি, আর একটা নতুন রেসিপি দিচ্ছি। ইলিশ মাছ টাটকা একদম, ইলিশ মাছটা বাজার থেকে কেটে এনেছিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এক এক করে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে টমেটো আর নুনটা তেলের মধ্যে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি জিরে গুঁড়ো আর এক চিমটে হলুদ গুঁড়ো। কেন, যেহেতু সর্ষে দিয়ে করব, একটু সাদা সাদা হলে ভালো লাগে, তাই হলুদটা কম দিলে সাদা কালারটা ভালো থাকবে। এবার গোটা কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে তেলের মধ্যে ভাজলে এই ঝালটা তরকারির মধ্যে মেশে। আমি তো আজকে গুঁড়ো লঙ্কা ইউজ করব না ইলিশ মাছে, তাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। এবার ভালো করে ভেজে নিতে হবে এটাকে। ভেজে নিয়ে লঙ্কাটাও ঝালটা যাতে বেরিয়ে যায়, এবার ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা আমি একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম, দিয়ে আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার ওটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। তার জন্য আমি অল্প আর একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ঝোলটা ফুটে উঠতে টাইম যতটুকু লাগবে ততটুকু আমি দাঁড়িয়েছিলাম, কারণ মাছটা আমি সঙ্গে সঙ্গে দেব না। ঝোল ফুটে উঠেছে, খুব সুন্দর সাদা একটা কালার এসছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলোকে দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেব। মাছগুলোকে ফুটতে দেব। দেখুন ফুটে অনেকটাই ঝোল শুকিয়ে এসছে। দুটো কাঁচা লঙ্কা উপর থেকে এমনি দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে বলে। আর 2 চামচের মতো সর্ষের তেল উপর থেকে দিয়ে দেব। দিলে আবার একটু ফুটলেই নাড়িয়ে দেব। নাড়িয়ে দিলে কালারটা কত সুন্দর হালকা হালকা কালার চলে আসবে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সর্ষে ইলিশটা। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে, বেশিক্ষণ সময়ও লাগে না। প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। টাটা বন্ধুরা।